প্রভাত সময়ে ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। আরো আসবে। প্রভাত সময়ে সচিরঙ্গে নামাজে ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে হ্যাঁ, কবুতরগুলো খাইতে পারবো না তো, ওরা চাঁদ কবুতরগুলো নাচিয়া খাইতে পারবো না। এই জন্য তো দিদিভাই বড় বড় উঠে কবুতরকে আগে খাওয়া দিই। হরিগুণ গাহিয়া নাচিয়া নাচিয়া হরিগুণ গাহিয়া নাচিয়া নাচিয়া আমরা তো খেতে পাচ্ছি না, হরিগুণ বৃষ্টির জন্য তো গাহিয়া একটু খেতে পাচ্ছি না। নাচিয়া হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাহাই রে। কাকটা তো দুষ্টু কাক। ওরা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বিলাহাই রে। প্রভাত সময় কবুতরগুলো তো দিদিবেরি খুব ভালোবাসি তো, ওই জন্য দেখ দিদিবেরি দেখতে আসছে। চাঁদ নাচিয়া বেড়ায় রে। জগনি সচি মাতা গৌরেল প্রেম দাতা। ওরা তো খাবে তো, জগনি সচি মাতা গৌরেল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম তোরে কে বলছে পরিষ্কার করার জন্য? কে বলছে এটা কে পরিষ্কার করে? সকাল সকাল উঠে শুধু শুধু আমার সাথে দুষ্টামি করতেছিস। হ্যাঁ, এত দুষ্টামি করতেছিস কেন? কি হয়েছে? সব পরিষ্কার এমনি হয়ে গেছে, তোর আর পরিষ্কার করা লাগবে না, লাগবে না। এই সকাল সকাল তোর দুষ্টামিটা করার কোন দরকার আছে? কখন কান্দে হ্যাঁ, তুই আমার কোনো কাজ করতে দিচ্ছিস না। গোরা কখন আসে কখন কান্দে নয়নে সবগুলা ময়লা তুই এদিক সেদিক নিয়ে নিয়ে এই ফালা দিতেছিস। রাধা রাধা গায় মা ছেলের দুষ্টামির আর কোনো শেষ নাই। শুধু রাধা রাধা গায় রে। প্রভাত সময়ে দেখুন না কেমন দুষ্টামি করতেছে সে। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। গোলাপগুলো একটু সাজিয়ে দিচ্ছি, বুঝছস? প্রভাত সময়ে সচিরঙ্গে সাদা ফুল আছে কিনা জানি না। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। সাদা ফুল অল্প করে জগনি গো সচি মাতা তারপর কি গৌরেল নিচ্ছি বলতো? প্রেম দাতা। দুর্বাটা কার জন্য? জগনি গো সচি মাতা না, গোপালের জন্য না, গোপালের জন্য এসে ফুল আর গণেশের জন্য দুর্বাটা নিলাম, বুঝছস? তারপরে এখন তো গোপাল ঘুমের থেকে উঠে নেই, মা আসুক, মা আসে গোপালকে উঠাবে আর কি। হ্যাঁ, হরে কৃষ্ণ বুতু আছে, কৃষ্ণ তাড়াতাড়ি উঠো, তুমি কোথাও যাইও না কিন্তু। হরে হ্যাঁ, হরে তাই তুমি ভাইয়ের হাত ধরে থাকিও কিন্তু। হ্যাঁ, ঠিক আছে দিদি ভাই, আমি ভাইয়ের হাতটা ধরে রাখবো, তাইলে আর আমি হারিয়ে যাব না, ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণ গোপালের নাম করো, নাম করো। হরে হরে দিদিভাই মিষ্টি বানাইছে তো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ চিকেন না, ছি 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 ছি। কৃষ্ণ মিষ্টি মিষ্টি। কৃষ্ণ কৃষ্ণ রান্নাঘরে এসে রান্নাগুলো গোছগাছ করে নিচ্ছি আর কি। সোনার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি আর কি। আর নারকেলটা সোনার ডালের জন্য। আর এদিকে বাঁধাকপির শাকটা আনছে, বাঁধাকপিটা আনছে আর কি, ওটা শাক করবো। আলুটা বাঁধাকপির জন্য। আদাটা বেটে রেখেছি ওই যে সোনার ডালে দিব বলে। তো এবার রান্নাটা শুরু করি বন্ধুরা। আর এদিকে আসুন পরোটার ডোটা একবার দেখাই দিই। এই যে পরোটার ডোটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম আর কি। তো পরোটার ডোটা থাকুক, এখন একবারে শেষের দিকে করবো আর কি।
কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি ওই যে ডালটা পোড়ানোর জন্য বন্ধুরা, অন্য কিছু মনে করিয়েন না। এই যে গোটা লঙ্কা, তেজপাতা আর এখানে পাঁচফোড়নটা আছে, ছেড়ে দিলাম তেলে। এটা ফুটে উঠুক, ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা। এই আদাটা দেওয়ার পরে না সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে নারকেলগুলো ছেড়ে দেবো। নারকেলগুলো আগে দেওয়ার কথা ছিল বন্ধুরা, এখানে কতগুলো কারণ আছে এই জন্য আগে দিতে পারি না। আমার জন্য একটু ফোড়নটা তুলে রাখতে হয়েছে, কারণ আমি তো নারকেল খাবো না, ওই জন্যই আর কি। তো বন্ধুরা আপনারা যখন করবেন না, আপনারা কি করবেন, নারকেলটা আগে ভেজে নেবেন। ফোড়ন দেওয়ার পর পর নারকেলটা ভেজে নেবেন, তারপরে আদাটা দিবেন আর কি, তাহলে কিন্তু টেস্ট হয়। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ছেড়ে দেব। ভালো করে ভেজে ছেড়ে তারপর একটু ঘন করার জন্য একটু মিশিয়ে দিব আর কি। এবার তো মনে হয় আমার বন্ধুরা চিন্তা করতেছেন এখানে আমি লঙ্কার গুঁড়া দিই না কেন। লঙ্কার গুঁড়া দিই না এই কারণে, এই যে শুকনো লঙ্কাগুলো দেখছেন না, এগুলো অনেকটা ঝাল, আমরা আবার ঝালটা একটু কমে খাই, বুঝছেন, ওই জন্য লঙ্কার গুঁড়াটা দিই। তারপর বন্ধুরা একটু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিব। এবার বন্ধুরা ডালটা ঢেলে নিলাম। ঢালার পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছিল জিনিসটা। নারকেল দিয়ে পাক করলে না অসাধারণ লাগে খেতে, অথচ আমি নারকেল খেতে পারি না বন্ধুরা। এই তো বন্ধুরা পরোটাগুলো করে নিচ্ছি। তারপরে একটু তেল দিয়ে দেব হালকা করে। এবার আসুন বন্ধুরা, এবার কপির শাক। অদিনে এখন কপির শাক পাওয়া যায়, শীতকাল লাগে না। শীতকাল তো কবে শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আষাঢ় মাস চলতেছে, এখনও কপি পাওয়া যাচ্ছে। আলু দিয়ে কপির শাক রান্না করবো আর কি। তো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। তেল দেওয়ার সময় আপনাদেরকে দেখাই নেই, তেলের ভিতরে লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কা কালো হয়ে গেছে, গোটা জিরা দিব বন্ধুরা, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিব, আলুগুলো আগে ভেজে নিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই বন্ধুরা। তারপরে দিয়ে দিব কপির শাক। শাকটা দেওয়ার পরে বন্ধুরা এখানে নুন, সামান্য একটু চিনি, হলুদ আর জিরার গুঁড়া একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন। এবার পাক করবো বন্ধুরা শসা। ওইদিকে তো কপি শাকটা হচ্ছে, হওয়ার হইতে হইতে তারপর দেখাবো বন্ধুরা। এই যে জিরার ফোড়ন দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম, তারপরে শসাগুলো করে তারপর এখানে এবার ছেড়ে দিব মুগ ডাল। মুগ ডালগুলো বন্ধুরা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে ধুয়ে এখন ছেড়ে দিচ্ছি, বুঝছেন। তারপরে দিয়ে দিব নুন, হলুদ আর একটু চিনি। হলুদটা একবার কম করে দিছি, আর একটু কালো গোলমরিচ, বুঝছেন। কালো গোলমরিচটা দেওয়াই লাগে এই তরকারিতে। আজকে কয়দিনে এই শরীরটা ভীষণ ভালো যাচ্ছে না, বুঝছেন। তো কথা করতেও মাঝে সাথে একটু কষ্টই হয়, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য অনেক কিছু বলি আর কি। অনেক সময় দেখা যায় যে কথা কইতে ইচ্ছে করতেছে না। ঢাকাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। আর এটা হওয়ার পরে দেখাবো বন্ধুরা। আর ওই দিকটা চলুন, ওই দিকটা কপি শাকটা কেমন হলো আর কি দেখাতে কি ঠিকঠাক পারতেছি বন্ধুরা। এদিক সেদিক নড়ে যাচ্ছে, বুঝছেন। আলুটা দিয়ে দিলাম, এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়া দিব না বন্ধুরা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়াটা দিতে পারেন, কিন্তু আমি এই কপি শাকে কিন্তু কোনো সময় লঙ্কার গুঁড়াটা দিই না আর কি। আর কেউ যদি খাতো কাঁচা লঙ্কাটা দিতে পারে, আমি তাও দিব না। কপি শাকটাও মোটামুটি হয়ে আসছে, আর ওইদিকে শসাটা হয়ে গেছে বন্ধুরা। আজকে না সবকিছু নোংরা হয়ে গেছে আমার। চুলা টুলার ভিতরে তেল পড়ছে, তারপরে এদিক সেদিকে আমার একটু তাড়াহুড়ো করে গেছে। আর শরীর ভালো না থাকলে যেরকম হয় আর কি, রান্না বাড়াতে মন থাকে না আর কি। তারপরেও আজকে নিরামিষ রান্না করতেছি। আজকে জগন্নাথের রথ, মানে উল্টা রথ আর কি। তো সেজন্য আজকে সব নিরামিষে হবে আর কি। তো এই শসাটা হয়ে গেছে, ডেলে নেওয়ার পরে দেখাবো। কপি তরকারিতে সামান্য একটু নুন লাগবে, নাহলে একটু ফাংসা লাগবে।
ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর আমার তরকারি পাংশা কোনো সময় হয় না, আমি তো একটু চিনি ব্যবহার করি, ওই জন্যই আর কি। এই তো বন্ধুরা নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার এই যে দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামানোর পরে দুইটা তরকারি আমি নামানোর পরে দেখাচ্ছি। প্রথমে কপির শাকটা ঢেলে নিচ্ছি। কত সহজভাবে বন্ধুরা একসাথে দুইটা রান্না হয়ে গেল বলুন তো। তারপর মুগ ডালটা, মুগ ডাল বলতেছি, শসা দিয়ে মুগ ডালটা, অনেক সময় ভুল বলি বন্ধুরা, আর কথা তো অনেক সময় টানিয়ে আনতে পারি না, ওই জন্যই আর কি। পুরাটাই ঢেলে দিলাম। এই যে সকালবেলা খেয়ে দিয়ে এতটুকু রয়েছে ওইটাই দেখাচ্ছি আর কি। আর দুপুরবেলার জন্য মুগ ডাল দিয়ে শসা আর কপির শাক। আজকে নিরামিষ, আমি আগেই বলছি বন্ধুরা। এ নিয়ে আমি আজকে রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আগামী দিন আবার দেখা হবে।